স্যামসাংয়ের A56 নিয়ে কথা বলবো। স্যামসাংয়ের A50 এবং A30 সিরিজ কিন্তু ফ্ল্যাগশিপ একটা টেস্ট দেয়, তবে এইবার কি A56 সেরকম ফ্ল্যাগশিপ টেস্ট দিতে পারবে নাকি স্যামসাং লাভারদের হতাশ করবে? কেন হতাশ করবে চলেন তো আমরা সম্পূর্ণ আলোচনা করি। স্যামসাং এবং আইফোন দুইটাই কিন্তু এক গোয়ালের গরু, এখানে কেবল পিন আর ফোন ছাড়া আর কিছুই দেয় না। এটার ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকে কিন্তু A56টা জোস। এটার ব্যাকপার্টের ক্যামেরা কিন্তু আগামী 2 বছর বা 3 বছর থেকে একটু চেঞ্জ করছে, যে ব্যাকপার্টের ক্যামেরাটা সম্পূর্ণ ফিল করছে, যার কারণে কি হয়েছে এটা হালকা মানে ক্যামেরাকে বেশি সাপোর্ট দিতে পারবে। এটার ক্যামেরাটা উপরের বামটা থেকে একটু নিচে, যার কারণে মনে করেন ঘষা বা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনাটাও কম থাকবে। আর এটা ডিউরেবিলিটির যদি দিককে বিবেচনা করতে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এটা ভালো। কেন? সামনে এবং পেছনে দুই পাশে কিন্তু ভিক্টাস প্লাসের সাপোর্ট দিয়েছে, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। সো এইটার মনে করেন যে ফ্রেমটা যেটা সেটাও কিন্তু অ্যালুমিনিয়ামের, এই কারণে এটা মানে আপনারা হাতে ধরেও হ্যান্ডি একটা ফিল পাবেন। প্লাস এটার ওয়েট ব্যালেন্সটাও ভালো, 100 কত গ্রাম 198 গ্রাম। এটা কিন্তু মনে হবে না যে বেশি ভারী, কারণ কি একদম ওয়েট ব্যালেন্স এমনভাবে করার ট্রাই করছে যাতে ভারী ভারী ফিলটা আপনারা না পান। ব্যাকপার্টে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ছাপটাও খুবই কম পড়ে, আপনারা যদি আলোর বিপরীতে রাখেন সেই ক্ষেত্রে রিফ্লেক্সে দেখতে পারবেন। আর এটার ডিসপ্লে নিয়ে তেমন কিছু বলার নাই, কারণ স্যামসাংয়ের ডিসপ্লে মানেই টপ নচ ডিসপ্লে। এটাতে 6.7 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যেটা কিন্তু 1900 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। এই ব্রাইটনেসটা মোটামুটি ভালো বলা যায়, অনেকটাই ভালো বলা যায়। এবং এটা কিন্তু 1080x2324 পিক্সেলের, যেটার কোয়ালিটিটা অনেক ভালো হবে। 120 হার্জের সাপোর্ট, ফুল এইচডি প্লাস পাবেন এবং HDR10 এর সাপোর্টও পাচ্ছেন। এটাতে মুভি দেখেও আপনারা মজা পাবেন। এমনকি কালার কন্ট্রাস্টটাও কিন্তু স্যামসাংয়ের ক্ষেত্রে বলতে হয় না, সবাই জানে যে স্যামসাংয়ের ডিসপ্লেতে কালার নিয়ে কোনো প্রকার ইস্যু থাকে না। এমনকি ডিসপ্লে যে কোনো প্রকার সমস্যা হবে আপডেটের পরে সেটার তো কোনো প্রশ্নই আসতেছে না। এখানে কিন্তু আরেকটা বিষয় একটু খারাপ পড়ছে, যে চিন এবং বেজেলসটা মোটা। যদি চিন এবং বেজেলসটা আরেকটু ন্যারো করতো আরও সুন্দর লাগতো। যদি প্রিভিয়াস জেনারেশনেরটা আপনি চিন্তা করেন যে A55 বা A54 ওই রকমই আছে। সো এইখানেও একটু আপগ্রেড করা উচিত ছিল, যে চিন এবং বেজেলসটা যদি আরেকটু ন্যারো করতো তাহলে এইটার ডিসপ্লে দেখতেও আপনাদের কাছে সুন্দর লাগতো এবং মুভি কন্টেন্ট সব কিছু কনজিউম করে আপনারা মজা পেতেন। এটাতে কিন্তু আপনারা কোনো প্রকার হেডফোন জ্যাক পাবেন না। আর এখানে আপনারা ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন, যেটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এখানে ক্যামেরাতে আপনারা 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর পাচ্ছেন। এইটার কিন্তু ছবির কোয়ালিটিকে ভালোই বলা যাচ্ছে, যদি আপনি বিবেচনা করেন সেই ক্ষেত্রে ভালো বলা যায়, কিন্তু প্রাইস যদি বিবেচনা করেন সেই ক্ষেত্রে ভালো বলা যাচ্ছে না। প্রাইসটা নিয়েও আমি আলোচনা করব। এটার ছবির কোয়ালিটি মানে শার্পনেস, ডিটেলস, ক্লিয়ারিটি সব কিছুই ভালো পাওয়া যাচ্ছে, কিন্তু নতুন লঞ্চ হয়েছে, কয়েকদিন যাক আপনারা তারপরে দেখে শুনে নিয়েন, একদম তাড়াতাড়ি নিয়েন না, প্রাইসটাও কমবে সেই ক্ষেত্রে। ভিডিওতে কিন্তু একটু হতাশা রাখছে যে 4K 30 FPS পর্যন্ত আপনারা সাপোর্ট পাবেন। এখানে 60 FPS দিলে হয়তোবা আরও অনেক বেশি ভালো হতো, যে একটা ফ্ল্যাগশিপ একটা ভাইব পাওয়া যেত। সো সেই ক্ষেত্রে একটু ছাড় দিতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। আর সেলফিতে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করছে। বিভিন্ন ওয়েবসাইট বা নতুন লঞ্চ হয়েছে তো অনেক জায়গায় কিন্তু অনেক ধরনের ভুল ইনফরমেশন দিতে পারে, সেগুলো আপনারা বিশ্বাস করতে যান না। সো এটাতে 12 মেগাপিক্সেলের ক্যামেরাও কিন্তু খুবই মোটামুটি ভালোই বলা যায়। স্যামসাংয়ের অপটিমাইজেশন এবং অপারেটিং সিস্টেম সব কিছু নিয়ে কারোরই কোনো কমপ্লেন তেমন নাই, তবে কিছু কিছু মানুষের কমপ্লেন থাকে। এখানে আপনারা অ্যান্ড্রয়েড 15 পাবেন এবং এটা কিন্তু One UI 7 এর উপর রান করতেছে। সো এইটাতে ভালো একটা পারফরমেন্স আপনারা পাবেন। এটার 6 বছরের আপডেট প্লাস সিকিউরিটি আপডেটও কিন্তু আছে। আপনারা 15 থেকে 6 বছর যোগ করেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত একটা আপডেট পাওয়ার সম্ভাবনা এটা থেকে আপনারা আশা করতে পারেন। স্যামসাংয়ে কিন্তু কোনো প্রকার বাগ ইস্যু বা ল্যাগ ইস্যু খুবই কম। আপনারা যদি 10-12টা 15টা অ্যাপস নিয়ে কাজ করেন সেক্ষেত্রেও দেখতে পারবেন যে স্মুথভাবে কাজ করতে পারতেছেন, কিন্তু হিট জেনারেটটা হয়। কারণ কি স্যামসাং বেশিরভাগই এক্সিনোসের প্রসেসর দেয়। সো এক্সিনোসের প্রসেসর হিট করে সবাই জানে, আমি নিজেই তার প্রমাণ। সো হিটিং ইস্যুটা হালকা পাতলা থাকবে, তবে বেশি থাকবে না কম থাকবে এইটা এখনই বলা যাচ্ছে না। আমি চেষ্টা করব এটার ফুল রিভিউ ইন্ডেক্স মানে ভিতরে যা যা আছে সব নিয়ে একটা ভিডিও বানানোর। এটাও কিন্তু মোটামুটি আপনাদের ধারণা দেওয়ার জন্য একটা বানাচ্ছি, যেই কারণে আপনারা বুঝতে পারবেন যে স্যামসাং A56টা কেমন লঞ্চ করেছে বা কি কি স্পেক্স এর ভিতর দিয়েছে। সো এইটা কিন্তু ফুল রিভিউয়ের ভিতর ধরেন না, সেক্ষেত্রে কিন্তু মনে করেন যে সম্পূর্ণ এখানে আমি কভার করতে পারবো না। সো এটা কেবল বেরোয়েছে 1 মাস 2 মাস 3 মাস যাক, তারপরে বুঝতে পারবেন যে এটার আসলে পারফরমেন্সটা কেমন, হিটটা কেমন হয় নাকি হিট কম হয়। এখানে কিন্তু প্রসেসর হিসেবে এক্সিনোসের 1580 প্রসেসরটি ব্যবহার করছে, যেটা প্রিভিয়াস জেনারেশনে মনে হয় 1380 বা 1350 এরকম ছিল, যে এটার আন্তত স্কোর 9 লাখের মতো, যেটা এভারেজের ভিতরেই ধরা যায়, বেশি হাই লেভেল না, তবে প্রাইসটা হাই করে ফেলছে। এটার 8128-এর প্রাইস রাখছে মনে হয় 55,000-এর মতো এরকমই, বা 8256 জিবি। সো এইটা প্রাইসটা কমবে, এখন বর্তমানে কেনার দরকার নাই, প্রাইসটা কমুক তারপরে কিনেন। এটা নিয়ে যদি গেমিং আশা করেন সেক্ষেত্রে গেমিং আশা আপনাদের হতাশ করবে, যে স্যামসাংয়ের ফোন কখনোই গেমিং কেন্দ্রিক হয় না। আমিও গেম খেলে দেখেছি, এটাতে প্রচুর পরিমাণ হিট হয়। এটা
কেমন অবস্থা হবে সেটা শিওরভাবে বলা যাচ্ছে না, তবে হিট হবে এটাই স্বাভাবিক। আপনারা নর্মাল বা রেগুলার ইউজেসে যেই কাজগুলো করে সেগুলো থেকে কিন্তু কোনো প্রকার হিট তেমন হবে না। এখানে র্যামটা কিন্তু ভালো, যে কারণে অপটিমাইজেশনটাও ভালো, LPDDR5X এর উপর রান করতেছে। আর স্টোরেজ টাইপ এখানে দিয়েছে আপনার 3.1 UFS 3.1, এটাও কিন্তু মোটামুটি ভালোই বলা যায়। ভালো একটা চেঞ্জ এনেছে স্যামসাং ব্যাটারির দিক থেকে, 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জারটা বাইরে থেকে কিনে নিতে হবে, এটা কিছু খারাপ নয়। স্যামসাং আইফোন এইগুলাই করতেছে। তবে 45 ওয়াটের চার্জার যেহেতু দিয়েছে সেহেতু ভালো করেছে, 65 বা 70 মিনিটে 100% চার্জ হবে। স্যামসাং দেখা যায় যে বেশিরভাগই কম ওয়াটের চার্জার দেয়, কারণ কি ব্যাটারি হেলথটা যাতে ভালো থাকে। এখন আস্তে আস্তে আপগ্রেড করতেছে, এটা কিন্তু ভালো। এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং নতুন নতুন আপডেটের জন্য আমাদের সাথে থাকতে পারেন। A36ও কিন্তু নতুন বেরোয়েছে, সেটা নিউ রিভিউ আসবে ইনশাল্লাহ, আপনারা সাথে থাকবেন, প্লাস একটু কমেন্ট আর লাইক করেন। দেখা হবে আরেকটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।